আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা শিখবো মডেল ভার্ব শুড এর 12 রকমের ব্যবহার, অর্থাৎ এই শুড দিয়ে আমরা 12 রকমের সেন্টেন্স তৈরি করা শিখবো। তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদেরকে ভিডিওটা কিপ করে যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিছু না কিছু বেনিফিট পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেল যারা নতুন এসে প্রথমবার আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তাহলে চলো এবার আমরা শুরু করি আজকের ভিডিও। এই শুড অর্থাৎ উচিত, এই উচিত অর্থাৎ শুডের ব্যবহার তোমরা কম বেশি সকলেই জানো। যেমন আমার কাজটি করা উচিত, আই শুড ডু দ্য ওয়ার্ক। তোমার ইংরেজি শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ। তার কঠোর পরিশ্রম করা উচিত, হি শুড ওয়ার্ক হার্ড। এই রকমের সেন্টেন্স তোমরা সকলেই জানো, কিন্তু আমাদের কনফিউশন কখন হয় যখন এই শুডের পরে শুড বি, শুড হ্যাভ বিন আছে, তখন আমাদের কনফিউশন হয়ে যায় কোথা কি অর্থে ব্যবহার হয়েছে এগুলা। এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ এই শুড এর সমস্ত ব্যবহার করলে আর কোনো কনফিউশন থাকবে না। এবার দেখো শুড বি, তার শুড এর ব্যবহার তোমাদেরকে তো বললাম। এবার দেখো শুড বি এর ব্যবহার। শুড এর পরে যখন বি আসে কি কি অর্থে ব্যবহার হয়, যেমন শুড বি আমরা সকলে জানি বি অর্থ হওয়া বা থাকা অর্থে বি ব্যবহার হয়। আর এই শুড এর পরে বি, এখানে শুড বিটা কি মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে। যেমন যদি বলি আমার ডক্টর হওয়া উচিত, আই শুড বি আ ডক্টর। তাদের ফুটবলার হওয়া উচিত, দে শুড বি ফুটবলার। তাদের ফুটবলার হওয়া উচিত। এর থাকা অর্থে যদি বলি তাহলে কি হবে, যদি বলি আমার এখন বাড়িতে থাকা উচিত, আই শুড বি অ্যাট হোম নাও। তার এখন লন্ডনে থাকা উচিত, দে শুড বি ইন লন্ডন নাও। তার এখন লন্ডনে থাকা উচিত। তাহলে এখানে আমরা বি কে শুড বি হওয়া উচিত বা থাকা উচিত অর্থে ব্যবহার দেখলাম। এবার আমরা শুড বি দেখবো কি শুড বি এর পর কি ভার্বের সাথে আইএনজি আসবে। শুড বি এর পর যে একটা ভার্ব আসবে সেখানে কি হবে, আইএনজি থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে রূপ নেবে। যদি বলি আমার কাজটি করতে থাকা উচিত, তাহলে কি হবে, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক। তোমার ইংরেজি শিখতে থাকা উচিত, ইউ শুড বি লার্নিং ইংলিশ। তার কঠোর পরিশ্রম করতে থাকা উচিত, হি শুড বি ওয়ার্কিং হার্ড। এই অর্থে আমরা কি শুড বি এখানে কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার হলো। কন্টিনিউয়াস টেন্স তোমরা করে জানো, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স। এবার শুড বি আমরা আরেকটি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, শুড বি প্লাস শুড বি এর পর যে ভার্ব কি হবে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম আসবে। এটা কি আমাদের প্যাসিভের ক্ষেত্রে এই শুড বি প্লাস ভার্বের সঙ্গে ভি3 ব্যবহার হয়। যদি বলি প্যাসিভ কাজটি করা উচিত, এখানে কর্তাকে আমরা আনছি না। প্যাসিভ তোমরা জানো যেখানে কর্তাকে প্রাধান্য দেওয়া হয় না, কর্মটাকে প্রাধান্য দেওয়া হয়। আমি যদি বলি কাজটি করা উচিত তাহলে কি হবে, দা ওয়ার্ক শুড বি ডান। যদি বলি ইংরেজি শেখা উচিত, এখানে কে শিখবে সে কথা বলছি না, ইংরেজির এই সাবজেক্টটার উপর প্রাধান্য দিয়ে যদি ইংরেজিটা শেখা উচিত তাহলে ইংলিশ শুড বি লার্নড। ঘরটি পরিষ্কার করা উচিত, দা রুম শুড বি ক্লিন। এখানে কে পরিষ্কার করে কিন্তু তার কথা বলা হচ্ছে না, গাছগুলোতে বা চারাগুলোতে জল দেওয়া উচিত। তাহলে কি আমরা প্লান্টেড শুড বি ওয়াটার্ড। প্লান্টেড শুড বি ওয়াটার্ড, ওয়াটার মানে জল দেওয়া, তোমরা জানো। এবার এই ছিল আমাদের শুড বি এর ব্যবহার গুলো। তুমি তো দেখো শুড এর ব্যবহার, এবার দেখলে শুড বি এর ব্যবহার। এবার আমরা দেখবো শুড হ্যাভ এর ব্যবহার। শুড হ্যাভ, আর এই শুড ভার্ব যখন শুড এবার হ্যাভ আসবে, এখানে যদি হ্যাভ এর কোনো নাউন বা কোনো অবজেক্টিভ থাকে তাহলে কি হবে, এখানে হ্যাভটা এখানে মেন ভার্ব হবে। আর এই হ্যাভ এর পরে একটা নাউন থাকবে। দেখো আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। তার একটা কম্পিউটার থাকা উচিত, হি শুড হ্যাভ আ কম্পিউটার। এই ছিল আমাদের কি এইটা কি। এবার যদি আমরা এই সেন্টেন্স গুলোকে পাস্টে বলি, অর্থাৎ থাকা উচিত মালিকানা থেকে, যদি বলি থাকা উচিত ছিল, অতীত কারো অধিকারে কিছু থাকা উচিত ছিল, এরকম বলতে তাহলে হবে শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার করবো। যেমন দেখো আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড আ কার। তার একটা কম্পিউটার থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ হ্যাড আ কম্পিউটার। তার একটা বাড়ি থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ হ্যাড আ হাউস।
এই যে আমাদের শুড, এখানে হ্যাভ আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করলে। এবার আমরা দেখব শুড হ্যাভ প্লাস ভার্ব কি ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ কারো কোনো কাজ করা উচিত ছিল এই অর্থে। যদি আমি বলি আমার কাজটি করা উচিত ছিল, আই শুড, আমার কাজটি করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তার কলকাতা যাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ গন টু কলকাতা। এই ছিল আমাদের শুড হ্যাভ এর ব্যবহার। শুড হ্যাভ এর পরে কি ভার্বের থার্ড ফর্ম, মানে কারো অতীতে কারো কিছু করা উচিত ছিল এই অর্থে। এবার আমরা যদি বলি শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন এর ব্যবহার করে এখানে তোমার প্রথমেই দেখেছি যে বি হওয়া অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে যেহেতু বিন আছে, এই বিন ওই হওয়া বা থাকা অর্থে, মানে কারো হওয়া উচিত ছিল বা থাকা উচিত ছিল অর্থেই বিন আমরা শুড হ্যাভ বিন এর ব্যবহার করি। যদি বলি আমার ডক্টর হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন আর ডক্টর, আমার ডক্টর হওয়া উচিত ছিল। তাদের ফুটবলার হওয়া উচিত ছিল, দে শুড হ্যাভ বিন ফুটবলার, তাদের ফুটবলার হওয়া উচিত ছিল। যদি বলি থাকা উচিত ছিল, কারো কোনো জায়গায় থাকা উচিত ছিল, যদি বলি আমার বাড়িতে থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ বিন অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত ছিল। তার কলকাতায় থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ বিন ইন কলকাতা, তার কলকাতায় থাকা উচিত ছিল। তাহলে এইখানে আমরা দেখলাম বিন এর ব্যবহার। আর বিনকে আমরা আরেকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি কি, এটা হচ্ছে শুড বিন প্লাস ভার্বের সঙ্গে যে ভার্ব আসবে, ভার্বের সঙ্গে কি লাগাবো, থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগাবো। আর এটাও হচ্ছে আমাদের প্যাসিভের ক্ষেত্রে চারটা ব্যবহার হয়। আমরা প্রথম বলছি কাজ, আমার কাজটি করা উচিত ছিল, এখানে আমরা প্রাধান্য দিই আমাকে সাবজেক্টকে না নিয়ে কাজটাকে প্রাধান্য দিই, বলি কাজটি করা উচিত ছিল। সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করি, অর্থাৎ শুড হ্যাভ এর বিন পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন কাজটি করা উচিত ছিল, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, কাজটি করা উচিত ছিল। ইংরেজি শেখা উচিত ছিল, ইংলিশ শুড হ্যাভ বিন লার্নড, ইংরেজি শেখা উচিত ছিল। এই ছিল আমাদের শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। এবার আমরা একটা স্ট্রাকচার দেবো কি, শুড হ্যাভ বিন প্লাস যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি না, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জায়গায়, মানে কারো কোনো কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকা উচিত ছিল, এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করি শুড হ্যাভ বিন এর ব্যবহার। কিন্তু বলো আমার কাজটি দীর্ঘ সময় ধরে করতে থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম। একটু দেখো, তোমার দীর্ঘ সময় ধরে ইংরেজি শিখতে থাকা উচিত ছিল। তাহলে এই সেন্টেন্সটা কিরকম হবে, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম। কেউ হয়তো ইংরেজি দুর্বল, সেই জন্য আমরা তাকে বলি না যে তোমার দীর্ঘ সময় ধরে ইংরেজি শিখতে থাকা উচিত ছিল, এরকম আমরা এই স্ট্রাকচারটির ব্যবহার করব, ইউ শুড হ্যাভ বিন লার্ন ইংলিশ ফর লং টাইম। যেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বা প্রোগ্রেসিভ টেন্সেরই রূপ। এই ছিল আমাদের শুড ভার্বের 12 রকমের ব্যবহার, অর্থাৎ 12 রকমের সেন্টেন্স তৈরি করা তোমরা শিখলে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা তোমার বন্ধু রিলেটেডের মধ্যে শেয়ার করতে ভুলো না, তারাও যেন ইনফরমেশন গুলা পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.